এই দেহ খাঁচা থেকে বের হয়ে আলমে বরজখের জগতে যেতে হবে। এক কথায় প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যেহেতু মরেই যাব, আমি আপনি যেহেতু মরেই যাব, তাহলে বোঝা গেল আমার আপনার দুনিয়ার সময়টা ক্ষণস্থায়ী। দুনিয়ার সময়টা কি? ক্ষণস্থায়ী। কিন্তু কবরের আলোচনা আমরা সবাই করি, সবাই শুনি, সবাই করি, সবাই শুনি, কিন্তু কবরের আযাব থেকে মুক্তি কিভাবে পেতে পারি? কবরের আযাব থেকে মুক্তি কারা পাবে, কেন পাবে? আমি, আপনি এবং অন্যান্য যারা মানুষ কবরে যাবে তারা কেন, তাদের মধ্য থেকে কিছু মানুষ কেন নাজাত পাবে না? কবর চাপ তাদেরকে দিবে। কবর চাপটা কেমন, এটা মিষ্টি, তিতা না টক? এই বিষয়গুলো জানার দরকার আছে কিনা? আমরা এতক্ষণ শান শৌকত খুব আলোচনা শুনেছি, এখন একটু কবরের কথা বলি, অসুবিধা হবে? আমার পর যিনি আসবেন, যেহেতু আল্লাহর ওলির মাজার শরীফ এখানে আছে, তো উনি এই বিষয় নিয়ে কথা বলবেন আশা করি ইনশাল্লাহ। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাকে আপনাকে বসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিত সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মজবুত বাক্য দ্বারা, মজবুত কালিমা দ্বারা দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে সুদৃঢ় রাখবেন। দুনিয়া এবং আখিরাতের মধ্যে, মানে কবর জগতের মধ্যে মজবুত কালিমা দ্বারা মুমিনদেরকে আমার আল্লাহ সহযোগিতা করবেন। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? এখানে মজবুত বাক্য কি? মজবুত বাক্য বলতেন মুফাসসির কেরামগণ বলেছেন, মজবুত বাক্য হচ্ছে কালেমার দ্বারা, কালেমার দাওয়াতের দ্বারা, কালেমার শব্দ দ্বারা ঈমানদার ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ঈমানের উপরে রাখার জন্য তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনি কবরের মধ্যে চলে যাব রে বাপ, কবর কাউকে ছাড় দিবে না। পৃথিবীর ভুবন ছেড়ে যাওয়ার পরে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরের মধ্যে ধরা খেলে আমি আপনি ধরা খেয়ে যাব। সেই জন্য কবর দেশে যেতে হবে। কালিমা দ্বারা কিভাবে আমি আপনি উপকৃত হব কবরে, সেই কথাটা বলছি বাপ। কিতাবের নাম বলছি সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফের মধ্যে 1369 নম্বর হাদিস মুবারকের মধ্যে আসছে, আন আবারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকিদাল মুমিনু ফি কবরিহি উতিয়া। আপনার নবী, আমার নবী বলছেন, উম্মত শোনো, যখন একজন মুমিনকে তার কবরের মধ্যে বসিয়ে দেওয়া হবে, কবরের মধ্যে যেই মাত্র বসিয়ে দেওয়া হবে, কবরের মধ্যে বসিয়ে দেওয়ার সময়, বসানোর পরে তার কাছে একজন ফেরেশতা আসবে। অতিয়া, তার কাছে একজন মালাকুল মানে ফেরেশতা আসবে। সেই ফেরেশতার নাম হচ্ছে রুমান নামক ফেরেশতা। এই রুমান নামক ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবে রে বাপ। কবরের মধ্যে প্রবেশ করার পরে ওই লোকটার কাজ সম্পাদন করাইয়া লোকটা যেই মাত্র চলে যাবে, আল্লাহর ফেরেশতা যেই মাত্র চইলা যাইব,
মুনকার নাকির কবরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পরে হাদিসের ভাষায় বলছি রে বাপ, প্রবেশ করার পরে তাকে যখন ঈমানের কালিমার কথা প্রশ্ন করা হবে, ওই ব্যক্তিটা সাথে সাথে জবাব দিবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি ব্যাপার, তোমাকে প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়েছ। ওই লোকটাকে আমার নবী আপনার নবী প্রসঙ্গে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবী আপনার নবী যে নূরানি চেহারা মুবারক, শুধু নূরানি চেহারা মুবারক না, রাজুলুন কাকে বলেন? রাজুলুন মানে হচ্ছে পুরুষ, মানে ব্যক্তি। রাজুলুন এমন ব্যক্তিকে বলা হয় যার রূহও থাকবে, যার দেহ মুবারকও থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীকে দেখানো মাত্র সাক্ষ্য দিবে, উনি আর অন্য কেহ না, উনি হচ্ছেন আমার রহমাতুল লিল আলামিন নবীজি। একজন ফেরেশতা গায়েব থেকে আওয়াজ দিবে, কবরবাসী শুনো, তোমার ঠিকানা জাহান্নামে দেখে নাও, কিন্তু তোমার ঠিকানা জাহান্নামে হওয়ার কথা, কিন্তু কালিমার জবাব দেওয়ার কারণে, আল্লাহর সাক্ষ্য দেওয়ার কারণে, তার হাবিবুল্লাহর সাক্ষ্য দেওয়ার কারণে জাহান্নামকে পরিবর্তন করে তোমাকে আমার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে 10টা পৃথিবীর সমান একটা বাড়ি দান করেছে। আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, কবরে পরীক্ষা হবে রে বাপ, কবরে পরীক্ষা হবে ঈমানের, কবরে পরীক্ষা হবে ঈমান এবং আকীদার। মুমিন বান্দা যখন কবর দেশে চলে যাবে, মুমিন বান্দার উপরে কবরের আযাব হবে, মানুষের আমলের উপরে ডিপেন্ড করে কবরের মধ্যে আযাব দেওয়া হবে। আর কাফেররা থাকবে অনন্তকাল পর্যন্ত। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের উপরে কবরের আযাবের আগে কবরের সওয়াল জবাব হবে। আশ্চর্য হবেন, আমার নবীর আগে পৃথিবীর কোন নবী রাসূলগণের উম্মতের জন্য কবরে সওয়াল জবাব হয় নাই। সুবহানাল্লাহ। শুধু আমার নবী আপনার নবীর উম্মতের জন্য স্পেশাল। সুবহানাল্লাহ। কথাটা শুনছেন কিনা আমি জানি না। আপনার নবী আমার নবীজির উম্মতে মুহাম্মাদের জন্য কবরের সওয়াল জবাব খাস। হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ঈসা কালিমুল্লাহ, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, এই রকম ভাবে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, কারো উম্মতের জন্য সওয়াল জবাব নাই। দুনিয়ার মধ্যে তারা অন্যায় করলে দুনিয়ার মধ্যে শাস্তি হয়ে যাইত, দুনিয়ার মধ্যে অন্যায় করলে দুনিয়ার মধ্যে শাস্তি হয়ে যাইত। কিন্তু উম্মতে মুহাম্মাদি আমি আপনি প্রতিদিন 10টা 20টা 30টা 100টা মিথ্যা কথা বলি, নবীজির উম্মতের উপরে আযাব আসে না কেন জানেননি? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। সুবহানাল্লাহ। নবী গো, আপনি তাদের মধ্যে থাকা পর্যন্ত আপনার উম্মতের উপরে কোনো আযাব আমি আল্লাহ দিতে পারি না। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন, জানেন সবাই, কওমে লূত বলা হইতো। ওনার উম্মতের সময় যখন কোনো গুনাহ করত কেমন আযাব হইতো জানেন? ওনার বিবি, ওনার আপন স্ত্রী যখন ওনার উম্মতেরা কথা শুনতেছে না, বললেন আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, এরা আমি লূত আলাইহিস সালামের উপর আর ঈমান আনবে না। আল্লাহ বলেন এক কাজ করো, তোমার ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকো, সাবধান, পিছনে তাকানো যাবে না, পিছনে তাকানো যাবে না। লূত আলাইহিস সালাম বললেন ঠিক আছে আল্লাহ, পিছনে তাকাবো না। কয় আমি আল্লাহ পিছন দিক দিয়ে গজব দিব। আল্লাহু আকবার। তো মহিলা মানুষ তো একটু বেশি পণ্ডিত না, তো বেশি পণ্ডিত, উনি চিন্তা করলো কিরে আল্লাহর গজবটা কেমন, এটা একটু দেখলে ভালো হইতো, একটু মনে শান্তি পাইতাম। এই পিছনে তাকাইছে, আল্লাহর গজব ওনার উপরে পড়ছে, উনি পাথর হয়ে গেছেন। কি হয়ে গেছেন? পাথর হয়ে গেছেন। এখনো পর্যন্ত কিন্তু মানুষ ওই জায়গায় যায় দেখার জন্য, জর্দান নাকি কোন জায়গা পড়ছে, এখনো মূর্তির মতো উনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, আল্লাহর নিদর্শন। আল্লাহু আকবার। এই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু আমি আপনি
আল্লাহর নাফরমানি কোনি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসে? আসে না। আমার বন্ধুরা, বাবারা, দুনিয়াতে উম্মতের জন্য এক স্পেশাল মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু কোরআন থেকে হাদিস থেকে একটু তাফসীর করি, অসুবিধা হবে? এতক্ষণ তো সুরের আলোচনা শুনছেন, আমি মজার কথা বলবো সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হে ঈমানদারগণ যারা, তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। তুবু, তোমরা সকলেই তওবা করো। তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, তাহলে আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আমার বন্ধুরা, বাবারা, হাদিস মুবারক থেকে বলছি, হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আপনার নবী, আমার নবী, বনু নাজ্জার গোত্রের একটা বাগান দিয়ে আমার নবী যাচ্ছিলেন। যাইতে যাইতে নবীজি খচ্চরের উপরে সওয়ার হয়েছিলেন। খচ্চরের উপরে সওয়ার হয়ে রাহমাতুল লিল আলামিন নবীজি যাচ্ছেন। হঠাৎ করে আমার নবী, আপনার নবীজি, খচ্চর মুবারকটা একটু লাফালাফি করতে লাগলো, এমন ভাবে নড়াচড়ি করতে লাগলো, আমার নবীজি পড়ে যাওয়ার উপক্রম হলো। আপনার নবী, আমার নবীজি হঠাৎ করে দেখলেন কিছু কবর দেখা যায়। রাবি বর্ণনা করেন হাদিসের মধ্যে সেখানে 5টা, 4টা অথবা 6টা কবরস্থান ছিল। আপনার নবী, আমার নবী জিজ্ঞেস করলেন, কবরগুলার বাসিন্দা কে? কবরগুলা কাদের? কবরগুলার মানুষদেরকে তোমরা কেউ চিনোনি? একটা লোক আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি চিনি, এরা কাফের অবস্থায় ইন্তেকাল করেছে, এরা কাফের অবস্থায় ইন্তেকাল করেছে। নবী আমার ডাক দিয়া বললেন, শুনো, আমার উম্মতকে কবরের মধ্যে খুব কঠিনভাবে পরীক্ষা করা হবে। এই কবরগুলার মধ্যে এই মুহূর্তে আযাব হচ্ছে, তোমরা তা শুনতে পাচ্ছ না, কিন্তু আমি রাসূলুল্লাহ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কবরের আযাব তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু আমি রাসূলুল্লাহ শুনতে পাচ্ছি গো। আপনার নবী, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি কবরের মধ্যে মুমিন বান্দা যখন যাবে, আমার নবী বলেন, কবরের মধ্যে মুমিন বান্দা যাওয়ার পরে ডান দিক থেকে কবরটা একটা চাপা দিবে, ডান দিকের হাড়গুলা চুরমার করে বাম দিকে ঢুকায়া দিবে। আমার নবী ডাক দিয়া বললেন, উম্মত শুনো, বাম দিক থেকে আবার যখন একটা চাপা দিবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে নিয়ে যাইব। কবরের আযাব এত কঠিন, 7টা জমিন, 7টা আসমান যদি একসাথে কারো উপরে একসাথে চাপা দেয়, যেমন কষ্ট হবে, কবরের আযাব একটা মুনাফিক বেঈমানের জন্য তেমন কষ্ট হবে। আমার নবী, আপনার নবীজি বলছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলছেন, আমার উম্মতের কবরের মধ্যে কঠিন পরীক্ষা হবে গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, হঠাৎ করে তিনি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, নবী গো, আপনার উম্মত মুমিন থাকা অবস্থায়, ইবাদত করা অবস্থায়, ঈমান নিয়ে ইবাদত কম বেশি করবে, তারপরও যদি কবরের মধ্যে আযাব দেওয়া হয়, তাইলে তারা ঈমান আইনা কি লাভ হইব? তাইলে তারা আমল আইনা কি লাভ হইব? জানার দরকার আসেনি? ঈমান আইনা কি লাভ হবে? নেক আমল কইরা কি লাভ হবে যদি কবরে আযাব দেয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র এই কথা বললেন, নবীজি
আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা রে, কবরের মধ্যে মুনাফিকের কবরের আযাব খুব কঠিন হবে, কিন্তু আমার উম্মতের মুমিন বান্দা যারা, মুমিন বান্দার কবরের আযাব কেমন হবে জাননি? কিতাবের নাম শারহু আকাইদিন নাসাফিয়ার ব্যাখ্যা গ্রন্থ নিব্রাসের মধ্যে চমৎকার ভাবে আসছে। আপনার নবী, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, যারা ঈমান লইয়া নেক আমল লইয়া কবরে ঢুকবো তাদেরকে কবরের আযাব দিবে, ঠিক আছে, কিন্তু তাদের কবরের আযাব এমন হবে, সন্তানের মাথা যখন ব্যথা করে, ছোট্ট সন্তান, শিশু সন্তানের যখন কান্নাকাটি করে, মাথা ব্যথার কারণে কান্নাকাটি করার ফলে মা যেমন তার বুকের মধ্যে সন্তানকে এইভাবে জড়াইয়া ধইরা মায়ের বুকের সাথে একটা চাপা দিয়া ঘুম পাড়াইয়া দেয়, আমার মুমিন উম্মতরে যখন কবরের আযাব দিব গো, আমার মুমিন উম্মতের কবরের আযাব মায়ের হাতের আদরের মতো হইব। সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দার কবরের আযাবটা মায়ের হাতের আদরের মতো হবে। কবর আযাব দিবে, ঠিক আছে, কিন্তু আযাবটা, চাপটা এমন সুন্দর, এমন আরামদায়ক হবে, এই আরামদায়ক চাপের কারণে আমার ওই মুমিন বান্দা কবরের মধ্যে সাথে সাথে ঘুমাইয়া যাবে। এখন কবরের মধ্যে এত বিকট আওয়াজ হবে, এত বিকট আওয়াজ হবে। আমার নবী, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন কবরের মধ্যে এত বিকট আওয়াজ হবে মুনাফিকদের কবরে, পৃথিবীর জীব জানোয়ার পশু পাখি সবাই শুনতে পাবে, ইল্লা থাকালাইন, একমাত্র শুনবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন। এখন বিজ্ঞান কি বলে দেখেন, যে আমরা নাস্তিক্যবাদ যারা বিশ্বাস করি, যারা নাস্তিক হয়ে গেছে, যে কবরে এত বিশাল আওয়াজ হবে কিন্তু মানুষ শুনবে না, কারণ কি? কারণ আছে না? দেখেন, আমি এখানে আওয়াজ করলাম, আপনারা শুনতে পাইছেন, আমি জোরে কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন, আমার কথার বা আওয়াজ অথবা কথা বলার পরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। কম্পন সৃষ্টি হওয়ার ফলে এই কম্পনটা বাতাসের মাধ্যমে, বাতাসের সাহায্যে আপনার কান পর্যন্ত এই আওয়াজটা পৌঁছাইছে, তারপর আপনি শুনেছেন। এখন এই কম্পনের আওয়াজটা কতটুকু? বিজ্ঞান বলে, সায়েন্স বলে, এই কম্পনটা, মানুষের ভয়েস আওয়াজের কম্পনটা 85 থেকে 100 প্লাস। এই জন্য আমরা এই আওয়াজটা শুনি। বিজ্ঞান বলছে কোন আওয়াজের, কম্পনের আওয়াজ যদি 20,000-এর বেশি হয়, সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যদি তার গতি 20,000-এর বেশি অথবা 20,000-এর একটু কম হয়, তাহলে ওই আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না। তাইলে কবরের আযাব তো 20,000 না, 20 কোটি কোটি মিলিয়ন প্রতি সেকেন্ডে তার আওয়াজের কম্পনের স্পিড। তাহলে ওই আওয়াজটা বৈজ্ঞানিক দৃষ্টিতেও মানুষ এবং জিন শুনতে পারে না। সুবহানাল্লাহ। মানুষ শুনতে পারে না। বিজ্ঞান কি বলে জানেন? একটা মানুষ সর্বোচ্চ একদম খোলামেলা জায়গায় তার চোখের দৃষ্টি সর্বোচ্চ সে 21 মাইল দেখতে পারে। কত মাইল? 21 মাইল। কিন্তু আমরা এখন যে ভেজাল খাচ্ছি, বিজ্ঞান বলছে বর্তমানে এই ভেজাল খাদ্য গ্রহণ করার ফলে একটা মানুষ সর্বোচ্চ 4 থেকে 4.5 কিলোমিটার খালি চোখে দেখতে পারে, এর চাইতে বেশি দেখতে পারে না। কিন্তু আল্লাহ পাক একটা ঈগল পাখিকে কি পরিমাণ শক্তি দিয়েছেন জানেন? একটা ঈগল পাখি সে 700 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। একটা ঈগল পাখি যখন উপরে থাকে, পানির উপরে, সে 30 ফিট নিচে একটা মাছ দৌড়াদৌড়ি করছে, সে পজিশন নেয়, কখন সে ঠোকর মারবে, মাছটাকে সে আহার করবে, ওই 30 ফিট পর্যন্ত তার দৃষ্টিশক্তি আমার আল্লাহ দান করেছেন। তাইলে আপনি তো একটা ঈগল পাখির সাথেই যেতে পারছেন না, তো আপনি কবরের আওয়াজ, আপনি কবরের আযাব আপনি কেমনে শুনবেন দেখবেন। কিন্তু আমার রাসূল বলছেন কবরের আওয়াজ হচ্ছে আমি রাসূল দেখছি এবং আমি রাসূল শুনছি। সুবহানাল্লাহ।
শুধু শুনছি না, আমার রাসূল বলছেন আসমাউ। আসমাউ ইসমে তাফজিল, আমি অধিক শ্রবণকারী, আমি অধিক শুনি। এখন দেখেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব দেখতেন এবং শুনতেন। আমার নবী কি বলেছেন দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীর জন্য স্পেশাল কিছু জিনিস রেখেছেন। সেই বিষয়টা হচ্ছে উম্মতে মুহাম্মাদী কবরে যাবে ঈমান এবং নেক আমল নিয়ে। উপকার কি? প্রশ্ন করার পূর্বে নেক আমলগুলো কবরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রবেশ করার পরে নেক আমলগুলো আপনাকে বলবে ভয় পাও না, ভয় পাও না। মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার প্রভুকে। তুমি বলে দিও রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নেক আমলেরও দরকার আছে কিনা? আমার বন্ধুরা, বাবারা, নেক আমলের পাশাপাশি নবীর হুব্বে রাসূল থাকতে হবে। নবীর মহব্বত যদি থাকে, আপনার আমার মরণটা ঈমানের সহিত মরণ হবে। প্রমাণ হিসেবে যদি আমি একটু বলতে চাই, নবীজি মসজিদে নববীতে যান নামাজ পড়ার জন্য। মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য জুতা মুবারক বাহিরে রেখে ভিতরে যান। একজন কাফেরের সন্তান, কাফের, প্রতিদিন এসে নবীজির জুতা মুবারক বুকের মধ্যে ধারণ করে বসে থাকে। নবীজির জুতা মুবারক বুকের মধ্যে এইভাবে লাগাইয়া বসে থাকে। আপনার নবী, আমার নবী প্রতিদিন দেখেন আমার নবী তাকে বাধা দেন না। সিদ্দিকে আকবর দেখেন, সিদ্দিকে আকবর বাধা দেন না। আপনার নবী, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি প্রতিদিন এই ঘটনা ঘটতে থাকলো। হঠাৎ করে একদিন দেখলেন ওই লোকটা নবীজির জুতা মোবারক বুকের মধ্যে রাখার জন্য আসে নাই। না আসার কারণে আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আজকে পাগলটা বুঝি আসে নাই? কেন আসে নাই রে আবু বকর? একটু খোঁজ খবর নিতে হবে। আবু বকর খোঁজ খবর নেওয়ার পরে নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই লোকটা কাফেরের সন্তানটা অসুস্থ অবস্থায়, খুব গুরুতর অবস্থায় আছে। আমার নবী বললেন, আবু বকর রে, চলো না এই পাগলের বাড়িতে আমি আজকে যাব। বাড়িতে যে আমার এই পাগলকে একটু দেখে আসব। নবী আমার কাফেরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন রে বাবা। কাফেরের বাড়িতে যাওয়ার পরে নবীজি সিদ্দিকে আকবরকে সাথে করে নিলেন। আমার নবীজি যাবেন আগে থেকে তারা প্রস্তুতি নিয়েছিলেন, জেনেছিলেন। কাফের কি করলো, নবীজি যে বসবেন সুন্দর একটা চেয়ারের ব্যবস্থা করলেন। নবীজি ঘরের মধ্যে বসার সাথে, মানে ঢোকার সাথে সাথে চেয়ারের মধ্যে বসলেন না। নবীজি কাফের, অসুস্থ কাফের সন্তানের পাশে গিয়ে বসে গেলেন। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, পাগল, তুমি অসুস্থ হয়ে গেলা, আমি রাসূলুল্লাহ তোমাকে দেখতে আসলাম। আমার নবী দেখতে আসার পরে আমার নবী বললেন, পাগল, রাসূলুল্লাহর কালিমাটা তুমি পাঠ করে নাও, আমি রাসূলুল্লাহর ইসলাম তুমি গ্রহণ করে নাও। আপনার নবী, আমার নবী যেই মাত্র এই কথা বললেন, ওই লোকটা নবীজির দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কোনো জবাব দেয় না রে বাপ। হঠাৎ করে আমার নবী, আপনার নবীজি তার কপালের মধ্যে হাত মুবারক রাখলেন। হাত মুবারক রাখার পরে আমার নবীর সাথে সাথে দ্রুত গতিতে হাতটারে ফিরায় আনলেন। আবু বকর ডাক দিয়া বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি তার কপালের মধ্যে হাত রাখলেন, আপনার হাত মুবারকটা কেন সাথে সাথে আবার ফিরিয়ে আনলেন? আপনার চেহারা মুবারকটা কেন মলিন হয়ে গেল? নবী আমার ডাক দিয়া কয়ে, রে আবু বকর, আমি যেই মাত্র কপালের মধ্যে হাত রাখলাম, আমি অনুভব করলাম তার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে এই মুহূর্তে আজরাইল হাজির হইয়া বইসা রইছে। আপনার নবী, আমার নবীজি
করলেন না, ডাক দিয়া বললেন, পাগলা তাড়াতাড়ি কালিমা পড়। এই লোকটা কাফেরের সন্তানটা বাবার দিকে তাকায়, কাফেরের সন্তানটা মার দিকে তাকায়, বাবার দিকে তিনবারের মতো তাকানোর পরে চতুর্থবার বাবাই ডাক দিয়া বললেন, পাগলা আমার রাসূলুল্লাহ বলছে কালিমা পড়ার জন্য, বাবার দিকে তাকানোর দরকার নাই, তাড়াতাড়ি রাসূলুল্লাহর ইসলাম তুমি গ্রহণ করে নাও। ইসলাম গ্রহণ করার পরে নবী আমার সাথে সাথে বাহিরে বের হয়ে আসলেন। আসার পরে নবীজি আলহামদুলিল্লাহ বললেন উচ্চ স্বরে। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এতক্ষণ আপনার চেহারা মোবারক মলিন ছিল, আপনি হঠাৎ করে এখন আলহামদুলিল্লাহ বলে উঠলেন। আবু বকর রে, আমি এতক্ষণ পর্যন্ত দুশ্চিন্তায় ছিলাম যে এই লোকটা আমি রাসূলুল্লাহর জুতা মোবারক বুকের মধ্যে ধারণ কইরা মসজিদে নববীর বারান্দায় বৈশা থাকতো। আমি রাসূলুল্লাহর জুতা মোবারককে ইজ্জত করার কারণে আমি রাসূলুল্লাহ চিন্তা করলাম আমি রাসূলুল্লাহকে সে মহব্বত করেছি দুনিয়ায়, কিন্তু তার ইন্তেকাল যদি কাফের অবস্থায় হয় আমি রাসূলুল্লাহর শান থাকে না, আমি রাসূলুল্লাহর মান থাকে না। এই জন্য আমি মনে মনে আল্লাহর কাছে নিয়ত করলাম, মালিক আজরাইলকে একটু বসায়া রাখো, আজরাইলকে একটু বসায়া রাখো। আমি রাসূলুল্লাহ তারে কালিমা একটু পড়াইয়া লই। আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ গোপনে আদেশ জারি করলেন, আজরাইল আমার রাসূলুল্লাহর খেলাফ কোনো কাজ করতে পারবা না। আমার রাসূলুল্লাহ যেই মুহূর্তে তোমাকে সুযোগ দিবে ওই মুহূর্তে তুমি তার জানটারে কবজ করবা। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাহিরে চলে আসলেন। ওই লোকটার জান আজরাইল কবজ করল। নবী আমার ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি রাসূলুল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। এই লোকটা যেই মাত্র আমি রাসূলুল্লাহর কালিমা পড়লো, কালিমা পড়ার সাথে সাথেই তো তার ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল করতে দেরি, এই লোকটাকে আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি মহব্বত ভালোবাসা থাকলে আপনি গুনাহগার, আপনি জীবনে চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, যত খারাপ কাজ করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম যদি নবীজির নেক নজর আপনার প্রতি থাকে, আমার প্রতি থাকে, মৃত্যুর সময় ঈমান নিয়েই মৃত্যুবরণ করবে। এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে মানতে হবে। কারণ হচ্ছে বাবা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন এমন না, যেটা মনে মনে চিন্তা করেন আমার আল্লাহ সেটাই করে দেন। কারণ আমার রাসূল সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। আমার নবীকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ সদা সর্বদা প্রস্তুত থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, পৃথিবীর যত কিছু আপনি দেখেন না কেন, পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্মতত্ত্ব আছে, যত কিতাব আছে, পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে সর্বোত্তম কিতাব হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এখন বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত শ্রেষ্ঠ। কারণ হচ্ছে আমার নবী শ্রেষ্ঠ, যার উস্তাদ বড় তার ছাত্র তত বড়। আমার রাসূল যেমন শ্রেষ্ঠ নবী, তার উম্মত শ্রেষ্ঠ উম্মত হবে, কারণ সেটা আল্লাহর সিদ্ধান্ত। নবী গো, আপনি যেমন শ্রেষ্ঠ আপনার উম্মতদেরকেও আমি শ্রেষ্ঠ বলেই কবুল করে নিয়েছি। শুধু তাই নয় রে বাপ, এখন আসুন চমৎকার কথা। আপনার নবী আমার নবীজি বলছেন, কবরের মধ্যে মুনাফিকদেরকে যে মাত্র আযাব দেওয়া হবে, মুনাফিকদের আযাব কিয়ামত পর্যন্ত তাদের কবরে হবে, কিন্তু মুমিন বান্দা একটা ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত সে কাটায়া দিবে। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, নূরের নবীর উম্মতের কথা বলছি রে বাপ। একজন খলিফা ছিলেন, খলিফা আব্দুল মালিকের দরবারে একটা যুবক আসলো, নবীর উম্মত আসলো।
আয়েশা ডাক দিয়া কই হুজুর আমি জীবনে বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি, আবার পাপের বুঝি কোনো ক্ষমা হবে না। হুজুর আমি যদি মারা যাই তাহলে মানুষ আমাকে দেখতে আসবে, কিন্তু আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি যখন মারা যাব মানুষ দলে দলে আইসা দেখবে, শুধুমাত্র আফসোস করবে, হাই হাই রে সে আমার বন্ধু ছিল, সে আমার বন্ধু ছিল, সে আমার খুব কাছের মানুষ ছিল, এতটুকু বলেই সে এই জায়গা থেকে চলে যাবে, কিন্তু আমার জন্য বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করবে না। ঠিক না বেটি? মানুষ আসবে, আসার পরে বেশিক্ষণ থাকবে না, আমার কাজ আছে, আমার ব্যবসা আছে, আমার দোকান পাট আছে, কিছুক্ষণ পরে মানুষ দলে দলে যাইতে থাকবে। মানুষ যারা আসবে দেখার জন্য কিছুক্ষণ পরে সবাই চলে যাবে, একটা মানুষও আমার কাছে থাকবে না। ঠিক না বেটি? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ঠিক না বেটি? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ খানার দেহ খাঁচার অচিন পাখি, দেহ খাঁচার অচিন পাখি, ওইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ঠিক না বেটি? খলিফা আব্দুল মালিকের দরবারে নবীর উম্মত ডাক দিয়া কই হুজুর আমার জীবনে যত পরিমাণ গুনাহ করেছি মনে হয় ওই গুনার কোনো ক্ষমা হবে না। খলিফা আব্দুল মালিক ডাক দিয়ে বললেন, পাগলা রে তুমি কেমন গুনাহ করেছো আমার আল্লাহ মাপ দিতে পারবে না? তোমার এরকম ধারণা কেন হয়েছে? এই লোকটা ডাক দিয়া কই হুজুর আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছি একজন চোর, আমি চুরি করি, চুরি করা আমার পেশা। খলিফা আব্দুল মালিক ডাক দিয়া কই কিসের চোর তুমি? পাই হুজুর আমি মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া কোনো চুরি করি না। কই তাইলে তুমি নিজেকে চোর বললা কেন? কই হুজুর আমি চোর ঠিক আছে, আমি হচ্ছি একজন কাফন চোর। কিসের চোর? আমি একজন কাফন চোর। নতুন নতুন কবর দেওয়ার পরে মানুষ যখন চলে যায় ওই দিন রাত্রি বেলা আমি মানুষের কবর থেকে কাফন চুরি করে আমি বাজারে বিক্রি করি। হুজুর আমাকে মনে হয় আমার মালিক কখনোই কোশ্চিন কালেও মাফ করবে না। ওই খলিফা আব্দুল মালিক ডাক দিয়া কই যুবক তুমি যেহেতু আমাকে বললা তোমার কিছু অভিজ্ঞতা আমার কাছে একটু শেয়ার করা যাইবনি? হুজুর আমি একটু আপনার সাথে শেয়ার করি। হুজুর আমি প্রথমে একটা কবর খুললাম একদিন রাত্রির ঘটনা। হুজুর আমি কবরের মধ্যে যে মাত্র কবর করে দেখলাম ওই কবরের মধ্যে মৃত ব্যক্তির মাথাটা এই যে কি বলে চেহারাটা কেবলার দিকে মানুষ কবরে দিয়ে আসে। মানুষকে কবরে শুবাইয়া দেওয়া হয়, কবরের মধ্যে তার মুখটাকে কেবলার দিক করে। কিন্তু হুজুর আমি গিয়া দেখলাম গো ওই একটা কবর যেই মাত্র খুললাম তারে দিয়ে আসছিল কবরের মধ্যে কেবলা দিক করে মুখ। আমি দেখলাম তার চেহারাটা উল্টাইয়া গেছে, উল্টাইয়া পূর্ব দিকের মধ্যে ফিরে আসে। হুজুর আমি এইটা দেখার পরে আমার অন্তর কেঁপে উঠল, আমি সাথে সাথে কবর থেকে চলে আসলাম। হুজুর আমি যেই মাত্র কবর থেকে দূরে সরে আসতে চাইলাম কে যেন আওয়াজ করে বলতে লাগলো এই লোকটার এইরকম
আযাব কেন হচ্ছে জানুনি? কয় তা তো আমি জানি না। কয় এই লোকটা নামাজ পড়তো, কিছু অল্প অল্প নামাজ পড়তো, এক ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত নামাজ আদায় করতো না। আরেকটা সমস্যা তার ছিল। কয় সমস্যাটা কি? কয় সমস্যা হলো মানুষ নামাজ পড়তে গেলে রুকু ভালো করে করতো না, সেজদা ভালো করে করতো না, নামাজের মধ্যে চুরি করতো। এই জন্য তার কবরের মধ্যে তার ঘাড়গুলা মটকাইয়া পূর্বের দিকে চলাইয়া রাখছে। আমার বন্ধুরা, বাবারা, খলিফা আব্দুল মালিকের দরবারে ছেলেটা ডাক দিয়া কই, হুজুর আমি ভয়ে ওই লোকটার কাছ থেকে আমি চলে আসতেছিলাম, ওইভাবে গায়েব থেকে আওয়াজ আসলো, আমাকে বলতেছে এই লোকটা নামাজ এইভাবে পড়ার কারণে, ঈমান ঠিক না থাকার কারণে আমার আল্লাহ তারে বেঈমান কইরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিয়েছে। এই জন্য তার কবরের মধ্যে আপনার দাদাই চলে গেছে, আপনার বাবাই চলে গেছে, একদিন আমি আপনিও চলে যাব। ধন সম্পদের জায়গায় ধন সম্পদ থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু আমি আপনি থাকবো না। যে যত কিছুই বলেন না কেন বাবা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে ভালো থাকার জন্য কত বাটফারি না করলাম, কত সিটারি না করলাম, কিন্তু আমি শেষের দিকে জানি না ওইটা শেষ করতে পারবো কিনা। আমি শেষের দিকে কিছু কথা বলছি, বাপ একটু মনোযোগ দিবেন। আমার নবী বলেছেন, কিয়ামতের আশা করছো, এমন একটা সময় আসবে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হবে, মানে ডুববে গ্রামের ভাষায়। আবার কোন দিক দিয়ে উঠে? পূর্ব দিক দিয়ে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো, সূর্য পশ্চিম দিকে ডুবে, এই সূর্য কোথায় যায়? আমার নবী বলেন, এই সূর্যটা পশ্চিমে ডুবতে 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 যাইতে 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 আমার আল্লাহর কুদরতি কদমে গিয়ে সেজদা দেয়। সেজদা দেয় অনুমতি নিয়ে। আমার নবী বলেন, অনুমতি নিয়ে সেজদা দেয়, আবার অনুমতি পেয়ে পূর্ব দিক দিয়ে সূর্য উঠতে থাকে। আমার নবী বলেন, এমন একটা সময় আসবে সূর্য পশ্চিম দিকে ডুববে, আল্লাহর কুদরতি কদমের কাছে যাবে, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবে, মাওলা আমাকে অনুমতি দেন, আপনাকে সেজদা করব। আমার আল্লাহ তখন বলবেন, তোমাকে অনুমতি দেওয়া হবে না, আমি আল্লাহকে আর সেজদা দিতে পারবে না। তখন সূর্যকে যখন অনুমতি দেওয়া না হবে, তখন সূর্য কষ্ট করে আবার পশ্চিম দিক দিয়ে উঠবে, আর পূর্ব দিক দিয়ে উঠবে না। একটা না 500 বৎসর পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উঠবে। আমার নবী বলেন, তখন পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ হবে। আমার নবী বলেন, এমন একটা সময় আসবে কিয়ামতের জন্য। তোমরা বলছো আলামত কি? আমার রাসূল বলছেন, কিয়ামতের আলামত হচ্ছে মূর্খ লোকদের কাছে মানুষ জ্ঞানের কথা জানতে চাইবে, এটা একটা আলামত। মূর্খ লোকদের কাছে মানুষ জ্ঞানের কথা জানতে চাইবে। আপনারা কষ্ট নিবেন কি নিবেন না আমি জানি না, সত্য কথা, মসজিদের ইমামের কাছে কয়জন মাসালা জিজ্ঞান? সবাই তো একজন আরেকজনকে জিজ্ঞান, একজন আরেকজনকে উত্তর দেন, ঠিক না বাবা? অমুক তমুক উত্তর দিয়ে দেন, মিস্টার মাস্টার, যত মানুষ আছে যার যেভাবে ইচ্ছে ফতোয়া দিয়ে দিচ্ছে। এখন আপনি ফতোয়ার তো ফও জানেন না বাবা, আপনি যেই বিষয়ে স্পেশালিস্ট ওই বিষয়ে কথা বলেন। ইসলাম নিয়ে কথা বলার অথরিটি আপনাকে দেওয়া হয় নাই। ইসলাম নিয়ে কথা বলবে তিনি যিনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভালো করে বুঝেন, ঠিক না বাবা? কষ্ট পাচ্ছেন? এখন দেখেন, আমরা যে জমানায় আসছি, এই জমানার মধ্যে তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। তালাকের সংখ্যা, মানুষ রাগ করলেই বলে, এই যা তুই তোর তালাক দিয়ে দিলাম। এই প্রচলনটা কিন্তু পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বেশি। আপনি যেটাকে সহজভাবে নিচ্ছেন, ইসলাম সেটাকে কঠিন করে দিয়েছে। এই বিষয়গুলো পর্যন্ত অনেক ঝামেলা। যাই হোক,
আমি অনুরোধ করব, আমরা কথায় কথায় বলে দিচ্ছি এটা করা বিদআত, এটা করা নাজায়েজ, এটা করা হারাম। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি এই যে দেখবেন যুবক যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কোরআনের আয়াত বের করে, যে আল্লাহ বলছে কি অর্থ, যেটা তরজমা করাইল, অর্থ করাইল, আল্লাহ বলছে কোরআনে এটা করো। আমার প্রশ্ন, যারা কোরআন এবং বাংলা হাদিস মোবাইলে বের করে আমরা বলছি এটার ফতোয়া এটা, সাবধান হয়ে যান এখন থেকে, আমি অনুরোধ করে বলছি। আপনারা এইভাবে কন্টিনিউয়াসলি করতে থাকলে আপনার ঈমান চলে যাবে, বউ ওটু তালাক হয়ে যাবে, কোন সময় আপনি টের পাবেন না। কোরআনের কোন আয়াতের কোন হুকুম আপনি জানেন না, কোরআনের হাদিসের কোন হুকুম আপনি জানেন না, সেই জন্য কিন্তু আপনি বলে দিচ্ছেন। এরকম অসংখ্য কথা আমি বলতে পারবো, জবাব নাই। মুসলিম শরীফের প্রথম খণ্ডের মধ্যে একদম প্রথম দিক দিয়ে আছে, আমার নবী বলেন এমন একটা সময় আসবে 7 সমুদ্রের তলদেশে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বেঁধে রেখেছিলেন। এমন একটা সময় আসবে সে 7 সমুদ্রের তল দেশ থেকে শিকল ছিঁড়ে মানুষের মধ্যে আসবে এবং সে কোরআন পাঠ করে করে মানুষদেরকে শোনাবে। এখন আমি যদি বলি, এখন আমরা যারা কোরআন তেলাওয়াত করছেন, এটা কি মানুষ তেলাওয়াত করছে না ওই শয়তানের সময় এসে গেছে সে তেলাওয়াত করছে? আপনি অনুধাবন করতে পারবেন? আপনি অনুধাবন করতে পারবো? এর জন্য মুস্তাহিদ এবং গবেষক, বড় বিজ্ঞ আলেমের দরকার, বিজ্ঞ আলেমের দরকার। যে অমুক জায়গায় লেখা পাইছে এটা না, এটার উপর হুকুম না বাবা। কোরআনের আয়াত ফাহাম বুঝতে হলে, একটা আয়াতের মর্ম বুঝতে হলে মুফাসসির কেরামের কাছে যেতে হবে। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি, মূল কাজ আমাদের ঈমানের সহিত নেক আমল করা, ঈমানের সহিত নেক আমল করা। নেক আমল যত করবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। আসছে সেই জায়গায় বাদশাহ আব্দুল মালিকের দরবারে যুবক দাঁড়িয়ে বলল, হুজুর আমি প্রথম কবর থেকে আমি ভয় পাওয়ার পরে উঠে গেলাম, আমি আর ওই কবরের দিকে একটা বারের জন্য তাকালাম না। খলিফা ডাক দিয়ে বললেন, তারপরে কি হলো? কাফন চুররা ডাক দিয়ে কই, হুজুর আমি অন্য একটা কবর খুঁড়তে শুরু করলাম, যে কবরটা নতুন মাত্র দেওয়া হয়েছে। কবর খুলে যেই মাত্র আমি কাফনটা খুলতে যাব, আমি তাকায়া দেখি তার মুখের দিক দিয়া যে মাত্র কাফনটা খুললাম, আমি তার চেহারার দিকে তাকায়া দেখলাম তার চেহারাটা একটা শূকরের চেহারা হইয়া রইছে। এই লোকটা ডাক দিয়া কই, হুজুর আমি তার চেহারার দিকে তাকাইয়া খুব ভয় পেয়ে গেলাম। এক বিকট চেহারা, এত কুশ্রী চেহারা আমি সহ্য করতে পারলাম না গো হুজুর। আমি হঠাৎ করে যে মাত্র তার কবর থেকে চলে আসতেছিলাম, গায়েব থেকে আওয়াজ আসলো, এই লোকটা দুনিয়ার মধ্যে মদ পান করত, নেশা পানি পান করত। এই লোকটা দুনিয়ার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম সে বেঁচে চলতো না। এই জন্য আমার মালিক আল্লাহ তারে কবরের মধ্যে শূকরের আকৃতি ধারণ করায়া শোয়া রাখছে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। হালাল হারাম এগুলা বেছে চলতো না, আর সে কি করতো? মদ পান করতো। হুজুর আমি মদ পান করি 2 বোতল, আমার তো নেশা হয় না। আমার কি হয় না? নেশা হয় না, আমি মাতাল হই না, আমার জন্য এটা জায়েজ। নাস্তিকদের প্রশ্ন, এগুলো শিখে রাখুন, দরকার আছে। নাস্তিকরা আপনাকে বলবে গাঞ্জা, গাঁজা যেটাকে গাঞ্জা বলি, গাঁজা একটা গাছ। গাঁজা কি? এক প্রকার গাছ। নাস্তিকদের প্রশ্ন হচ্ছে, গাঁজা এক প্রকার গাছ, এটা সৃষ্টি কে করেছেন? তো আল্লাহর সৃষ্টি গাছ, এটা হারাম হবে কেন? এটা তো আল্লাহর সৃষ্টি, ঠিক না বাবা? তো নাস্তিকদের জবাবে আপনি বলবেন, আল্লাহর সৃষ্টি হইলেই সেটা খেতে হবে, সেটা হালাল হয়ে যায়। কুকুরও আল্লাহর সৃষ্টি, কুকুরও আল্লাহর সৃষ্টি। তার
তারপরে শুকর, আল্লাহর সৃষ্টি, তুমি শুকর এবং কুকুর খাইবা আজকে থেকে, দেখবেন তার জবাব বন্ধ হয়ে যাবে, তার জবাব বন্ধ হয়ে যাবে। আবার কেউ কেউ তো বলেন যে আসলে কিছু জিনিস দরকার যদি হইতো তো আল্লাহ দিয়েই দিত। দাড়ি সুন্নাত অনেকে মানতে চান না, যে কোরআনে দাড়ির কথা নাই। এটার যদি জরুরত থাকতো আল্লাহ জন্ম থেকেই দিয়ে দিতেন। বাচ্চা জন্মগ্রহণ করতো দাড়ি লইয়া। নাস্তিকদের প্রশ্ন, আপনি পাল্টা জবাব দিবেন, তাইলে আপনি দাঁতগুলি ফেলে দেন, কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন দাঁত ছিল না। কথা বুঝতেছেন? যদি দাঁত এতই প্রয়োজন হইতো তো জন্মের সময় আপনার দাঁত থাকতো। এই বিষয়গুলো আমাদেরকে জানার দরকার। আমি মোলাখাস কথাগুলি বলছি। আমার জয়নগর গ্রাম, এই গ্রাম নিয়ে, আশেপাশে মহেশপুর, আরসুপুর গ্রাম নিয়ে আমি গর্ব করি। সমস্ত বাংলাদেশে আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার, আমি খুব ছোট হতে পারি, কিন্তু আমার এই জয়নগর গ্রামকে সমস্ত বাংলাদেশে আলহামদুলিল্লাহ 100% থেকে 70% আমি প্রচার করছি এবং করতেছি। এই জয়নগর গ্রামকে কেউ চিনত না আশেপাশে, এখন সমস্ত বাংলাদেশে শুধু নয়। আমি আপনাদের দোয়ার বরকতে ভারতে গিয়েছিলাম, ত্রিপুরা রাজ্যে কদমতলী থানাধীন একটা গ্রামে প্রোগ্রাম করেছি। ইন্ডিয়া পর্যন্ত আমি আমার গ্রামটাকে প্রচার করেছি, সকলকে নিয়ে আমি কথা বলেছি। আজকে জিনার ওসিলায় আমরা এখানে বসেছি, ওনার ক্ষমতা সম্পর্কে আপনাদের দুই একটা কথা বলবো শেষের দিকে। অদ্যাবধি পর্যন্ত কেউ আমরা ওনার ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি নাই। ওনার নাম সিরাজ খন্দকার রহমতুল্লাহি আলাই। ওনার 3 ছেলে। ওনার কয় ছেলে? 3 ছেলে 1 মেয়ে। ওনার 3 ছেলের মধ্যে একজন ছেলের নাম হুসেন আলী। হুসেন আলীর ছেলের নাম শুক্কুর মাহমুদ। শুক্কুর মাহমুদের ছেলে আমার বাবা, তার ছেলে আমি। এইরকম ভাবে আসছে আরো 2টা সিলসিলা। তো ওনার একটা মেয়ে ছিল। তো উনি এমন দরজার আল্লাহর ওলি, আশ্চর্য হবেন আপনারা। ওনার একটা রুমাল মুবারক ছিল, রুমাল মুবারক, যেটা ইব্রাহিম খন্দকার, যাকে জিন বলে ডাকতেন, জিন পালতো, ইব্রাহিম খন্দকার, ওনার কাছে ছিল। যখন পাক বাহিনী হামলা দিয়েছিল এইদিকে, তখন ঘর বাড়ি পুড়ে দেওয়ার কারণে ওই জিনিসগুলা, অনেক কিতাব ছিল, ওইগুলো পুড়ে গিয়েছে। ওই রুমাল মুবারক পানিতে ভিজাইলে আল্লাহ পাক ওই রুমালের ওসিলায় বৃষ্টি বর্ষণ করতেন। জিজ্ঞেস করে দেখতে পারেন। ওনাকে এই মেরাতুলির জমিনে দাওয়াত করেছিল ওনার ভাই বেরাত, আরো যারা আছে তাদেরকে সহ। সবাই চিন্তা করলো উনি ফকিরি লাইনে ঘুরে এত কিছু বলে, ওনাকে আজকে পরীক্ষা করব। সবাই নৌকা নিয়ে, সাঁকো নিয়ে পার হয়ে নৌকা ওই পারেই ডুবিয়ে দেওয়া হয়েছিল। উনি আজকে কিভাবে আসে দেখব। কিন্তু সবাই গিয়ে দেখে ওই মেরাতুলি যার বাড়িতে, তার বাড়ির নামটা আমি লিখে রাখছি, তার বাড়িতে গিয়ে দেখে সিরাজ খন্দকার রহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে তাদের আগেই বসা আছে। এই ইতিহাস তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ, কিতাবের নামটা বলে দিচ্ছি, মাকাসিদুল হাসানা, আব্দুর রহমান সাখাবী রহমাতুল্লাহ আলাইহি কুট করেছেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে আল্লাহর ওলিগণের মজলিসে বসলে 60 বছরে নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দান করে দেন। তাহলে এমন একজন আল্লাহর ওলির দরবারে বসেছি, জানি না ওনার ওসিলায় আমরা যে বিষয়গুলো নিয়ে মাতামাতি করি। আমি এখানে ওয়াজ করার জন্য বসি নাই, যেহেতু সামাজিক বিষয় কিছু আছে, আমাদের মধ্যে গরমিল আছে, সেই বিষয়গুলো আমরা মিটিয়ে নিলেই তো হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের কি উদ্দেশ্য, কি মানা, এটা সাধারণ পাবলিক বুঝার মতো না। কোনো কারণে আমার সাথে কোনো একটা জানাজায় এই মাঠের মধ্যে আমার কথা হয়েছিল। সেটি হচ্ছে দাফনের পরে, যখন আমরা দাফন করি, দাফনের পরে আমরা দোয়া করি। দাফনের পরে একদল দোয়া করার পক্ষে, আরেক দল, আমি নিরপেক্ষভাবে কথাটা বলছি, আমি ধরেন কোনো দলের না, একদল দাফনের পরে দোয়া করার পক্ষে, আরেক দল জানাজার নামাজের পরে দোয়া করার পক্ষে। এখন আমি যারা বলছেন
এই নামাজের পরে দোয়া করা বিদআত, কিন্তু দাফনের পরে দোয়া করা সুন্নাত। আমি তখন বললাম, দাফনের পরে দোয়া করছেন নবীজি সাহাবীদের কিনে এইভাবে দলবদ্ধভাবে দোয়া করছেন, এমন একটা হাদিস দিতে পারলে 5 লক্ষ টাকা দিব। আমি বুঝানোর জন্য বলেছিলাম, দাফনের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে আপনাদের মতো দোয়া করেছেন বলে কোনো হাদিস নাই। তো হুজুর এতদিন করে আসছি, তো আপনারা করে আসছেন, কিভাবে করে আসছেন এটা আমি কিভাবে বলবো? আপনি যদি বলেন আমার নামাজের পরে দোয়া করা বিদআত, তাহলে আপনারটাও বিদআত। আপনি যদি বলেন আপনারটা সুন্নাহ, তাহলে আমারটাও বলবো সুন্নাহ। এখন আপনি বললে সুন্নাহ অথবা বিদআত হয়ে যাবে না, আল্লাহর রাসূল থেকে প্রমাণিত থাকতে হবে, ঠিক না ভাই? ঠিক। এখন আপনি কোন বিষয়কে ইস্তেমবাত করতে গেলে, সাবিত করতে গেলে, প্রমাণ করতে গেলে হয়তোবা কোরআন থেকে বলতে হবে, নয়তোবা হাদিস থেকে, নয়তোবা ইজমাউল উম্মাহ, নয়তোবা কিয়াস করে। এখন কুরআনে সরাসরি জানাজার নামাজের পরে দোয়া করার কথা বলছে কি বলছে না? সরাসরি এইভাবে কোরআনে নাই যে তোমরা যখন জানাজার নামাজ পড়বা তখন তারপরে তোমরা দোয়া করো, এরকম কোন আয়াত আছে? নাই। দাফন করার পরে তোমরা মায়েতের জন্য দোয়া করো, কোরআনে এমন কোন আয়াত আছে? নাই। এখন কুরআনের দলিল বুঝতে হবে আপনাকে। কুরআনের দলিল, কুরআনের নস হচ্ছে 4টা। যারা উলুমুল কুরআনের উপরে ডিগ্রি নিয়েছেন, উসুলুত তাফসীরের উপরে জ্ঞান রাখেন, একটা হচ্ছে দালালাতুন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিদাউন নাস। এই নস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আমি एग्जांपल বলি আপনাকে। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্য কি করেছেন? হালাল। সুদকে করেছেন হারাম। আল্লাহ বলেছেন সুদ হারাম, কিন্তু আপনি বলছেন কি যে অমুকে টাকা দিছে, মাসে মাসে এত হাজার টাকা থেকে এত হাজার লাভ নিচ্ছে, এটা সুদ। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ বলছেন সুদ হারাম, কিন্তু আপনি টাকা দিয়েছেন, উনি টাকার বিনিময়ে এত টাকা আপনাকে লাভ দিয়েছেন, এটাকেই আপনি সুদ বলছেন, কোরআনে কোথায় আছে? এই কথাটা, এই বিনিময়, এই লেনদেনটা কি কোরআনে সরাসরি আছে? তাহলে এই বিষয়টা বের করবেন কে? মুফাসসিরিন কেরামগণ, মুস্তাহিদগণ, যিনি ইজতিহাদ করতে পারেন, ইজতিহাদু, যিনি ইজতিহাদ করেন, মাসআলা ইস্তেমবাত করেন, তিনার কাছ থেকে দলিল আপনাকে টানতে হবে। আপনি বললেন সুদ হারাম আল্লাহ বলেছেন, এখন আপনি সুদ হারাম বলে বলতেছেন এটা এইভাবে করলে এটা সুদ, এটা তো আপনি কোরআনে নাই। তাহলে বোঝা গেল নিজেদের পক্ষ থেকে কোনো কথা যদি আপনি বলেন, সেটা যদি আমার নবীজির বিপক্ষে হয়, তাহলে আপনার আমার স্থানটা জাহান্নামে নিজেই করে নিলাম। বুখারীর হাদিস। কথা বুঝতেছেন? এখন আপনি দেখেন, আপনাকে লজিক দিবে, আমার নবী জানাজার নামাজের পরে দোয়া করেছেন, হ্যাঁ করেছেন, হ্যাঁ করেছেন। এখন বলবেন নবীজি একা একা করেছেন, সবাইকে নিয়ে করেন নাই। একটা বিষয় খাস ভাবে নাজিল হয়, খাস ভাবে কোনো একটা উদ্দেশ্য করে নাজিল হয়, নুজুল হয়, সেটা পরবর্তীতে আম হয়ে যায়, সকলের জন্য প্রযোজ্য হয়ে যায়। সেই দিকে যাচ্ছি না। আমাদের মূল কথা হচ্ছে আমরা কবরে যেতে হবে। যেহেতু আমি এলাকার সন্তান, আমি কবর বিষয়ে আলোচনা করছি, কারণ আমি সহ আমার আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তুমি তোমার আহালকে, নিজেকে এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বাঁচানোর দরকার আছে না? বাঁচানোর দরকার আছে না? তো একটা মানুষ যখন গুনাহ করে ফেলে আল্লাহর দরবারে তওবা করবে, কিন্তু আপনি তওবা করছেন, গুনাহ করছেন, তওবা করছেন, গুনাহ করছেন, এই তওবা কবুল হবে? আপনার হাত একটু কেটে গেল, এখন আপনি ওষুধ খাচ্ছেন শুকাইবার জন্য, আবার নখ দিয়ে চিমটাচ্ছেন, তাহলে এই জায়গাটুকু বারবার কাঁচা হচ্ছে চিমটানোর কারণে, আবার ওষুধ খাচ্ছেন শুকানোর কারণে। বলেন তো, ওষুধ খাচ্ছেন, শুকাচ্ছে, আবার চিমটি দিচ্ছেন, কাঁচা হচ্ছে, এটা পরিপূর্ণ ফুলফিল আপ হবে? ভালো হবে? তো আপনাকে মূল বিষয়, ফাউন্ডেশন তৈরি করতে হবে আমাদেরকে আগে। কোন বিষয়টা বিদআত, কোন বিষয়টা জায়েজ না জায়েজ, এটা আলেমগণ বলবেন, আম পাবলিক বলার অথরিটি কেউ দেয় নাই তাদেরকে বলার। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। দেখেন মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকায় আসছে, নবীর এমন উম্মত থাকবে
যাদের কবরে মুনকার নাকির প্রশ্ন করবে দূরে থাক, তাদের কবরে মুনকার নাকির যেতেই পারবে না। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার শারহুস সুদূর কিতাবের মধ্যে বয়ান করেছেন কাদের কাদের কবরে সওয়াল জবাব হবে না। ইমাম আবু জাফর তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানুত তিরমিজি শরীফের মধ্যে হাদিস নকল করেছেন, আমার নবী বলেন, যেই ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলা সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা প্রতিদিন রাত্রে তেলাওয়াত করবে, তেলাওয়াত করে করে শয়ন করবে, আমার নবী বলেন কবরে যাবে, কিন্তু মুনকার নাকি তার কবরে সওয়াল জবাব করার জন্য যাবেই না। সুবহানাল্লাহ কোন? মুনকার নাকি তার কবরে যাবেই না। তাহলে এই আমলগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আপনি যখন ঘর থেকে বের হন, আপনি বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পরে বের হবেন, ইনশাআল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকবেন। অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকবেন। দাদু, আমরা যত কথাই বলি, আমি যে মারা যাব আমি কিন্তু জানি, আপনি যে মারা যাবেন আপনিও কিন্তু জানেন, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। যারা স্কুল ইউনিভার্সিটিতে অফিসার পদে অন্যান্য পদে আছেন, আমরা মনে করছি কিছু বিষয় আমরা জানি, আমল করছি, বুঝতেছি এটাই ইসলাম, কিন্তু ইসলাম সীমাবদ্ধ না। ইসলাম অনেক প্রসার, ইসলাম অনেক প্রসার। অসংখ্য যুবকরা আহলে হাদিস হয়ে যাচ্ছে। আকীদা নিয়ে তো আমাদের কোনো গবেষণাই করি না, আকীদা নিয়ে আমরা গবেষণাই করি না। অসংখ্য যুবক আহলে হাদিস হয়ে যাচ্ছে। আমাদেরকে ঈমানের সহিত অবশ্যই বেশি বেশি নেক আমল করতে হবে। আমরা যতদূর পর্যন্ত আমাদের গবেষণা থাকবে ততটুক পর্যন্ত আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক যাতে আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, বাবারা, যেই কথা বলতেছিলাম, হাসরের ময়দানে প্রত্যেকটা নবীর উম্মত কবর থেকে যে মাত্র হাসরের ময়দানে উঠতে থাকবে, আমার নবী আপনার নবীজি বলবেন পৃথিবীর সমস্ত উম্মতগণ একসাথে হয়ে যাবে, আর আমার উম্মতে মুহাম্মাদি একসাথে থাকবে। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদি আমি আপনি জান্নাতে যেতে পারবো না, ততদিন পর্যন্ত অন্য কোন নবীর উম্মতও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতদিন পর্যন্ত আমার নবী জান্নাতে পা মুবারক না রাখবেন, ততদিন পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে পা রাখতে পারবে না। এমন এক স্পেশাল দামি উম্মত আমি আর আপনি। আপনার নবী আমার নবীজি উম্মতদেরকে যেই মাত্র বলা হবে তোমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছো, এখন আমি আল্লাহর সামনে একটু নামাজ আদায় করে দেখাও। মুমিন বান্দারা আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে রুকু সিজদা দিবে, করতে পারবে। কিন্তু মুনাফিক বেঈমান যারা নামাজের মধ্যে অলসতামি করত, চুরি করত, ঠিকভাবে রুকু দিত না, সিজদা দিত না, আল্লাহর দরবারে তারা রুকু দিতে পারবে না, সিজদা দিতে পারবে না। সমস্ত মুমিন বান্দাদেরকে বলা হবে জান্নাতের ভিতরে চলে যাও। সুনান আবি দাউদ শরীফের মধ্যে অন্য রিওয়ায়াতে বরাতে আসছে অন্যভাবে, আপনার নবী আমার নবীজির উম্মতকে বলা হবে জান্নাতে চলে যাও। সমস্ত মুমিন আল্লাহর ওলিগণ তখন কি করবেন জানেননি? আল্লাহর মুমিন বান্দারা বলবেন, মালিক, এই জাহান্নামের মধ্যে আমাদের কিছু পরিচিত মানুষ আছে যারা আমাদের সাথে নামাজ আদায় করত, যারা আমাদের সাথে রোজা আদায় করত, যারা আমাদের সাথে হজ করত, যারা আমাদের সাথে যাকাত আদায় করত, যারা আমাদের সাথে সামাজিকভাবে ভালো কাজের সঙ্গে যারা জড়িত ছিল, আল্লাহ যদি অনুমতি দিতেন আমরা তাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিতাম। সুনানু আবি দাউদ শরীফের হাদিস বলছি রে বাপ, মুমিন বান্দাগণ, হাদিসের মধ্যে আসছে মুমিন বান্দাগণ আল্লাহর সাথে তর্কের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। তর্ক এমন ভাবে করবেন, আমার ভাই আপনার সাথে ঝগড়া করার পরে অথবা আপনার ভাইকে কোনো ব্যক্তি মারলো, আঘাত করলো, আপনার ভাইয়ের পক্ষ হয়ে আপনি ওই ব্যক্তির সাথে যেমনি করে তর্কে লিপ্ত হয়ে যান। আমার ভাইকে কেড়ে মারলি তুই, তোরে কাটতালবাম, আমার ভাইয়ের গায়ের মধ্যে কেন আঘাত করলি,
তোকে ছাড়বো না, যেমনি করে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যান আল্লাহর মুমিন বান্দাগণ, আল্লাহর ওলিগণ আল্লাহর সাথে তদ্রুপ তর্ক বিতর্ক করবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কি বলতে চাচ্ছ মালিক? আমাদের সাথে যারা রোজা রাখতো, আমাদের পিছনে যারা নামাজ আদায় করতো, আমাদের সাথে যারা যাকাত আদায় করতো, আপনি যদি একটু অনুমতি দেন আজকে জাহান্নাম থেকে তাদেরকে চিনি চিনি আমরা ধরে জান্নাতে ঢুকাইয়া দিতাম। আমার আল্লাহ তখন বলবেন, হে মুমিন বান্দারা, জাহান্নামের মধ্যে যাও, শর্ত হচ্ছে তোমরা যাদেরকে যাদেরকে চিনো তাদেরকে জাহান্নাম থেকে তোমরা বের করে নিয়ে আসো। আল্লাহর ওলিগণ জাহান্নামের মধ্যে ঢুকে যাবেন, কারো গিরা পর্যন্ত আগুন এসে যাবে, আল্লাহর ওলিদের কোনো ক্ষতি হবে না। আল্লাহর ওলিগণ যাদেরকে চিনবেন, যাদের সাথে আপনারা সম্পর্ক রাখেন, আল্লাহর নেককার বুজুর্গ বান্দা আউলিয়া কেরামগণের সাথে যারা সম্পর্ক রেখেছেন, আল্লাহর ওলিগণ আমাকে আপনাকে হাতে ধরে ধরে জাহান্নাম থেকে আল্লাহর সামনে পর্যন্ত নিয়ে আসবে। আমার আল্লাহর সামনে যেই মাত্র নিয়ে আসবে, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে ডাক দিয়ে বলবেন, শুনো, তোমরা যাদেরকে চিনো তাদেরকে তো নিয়ে আসলা, এখন আর একটা কাজ করো, যাদের কালবের মধ্যে অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে তোমরা নিয়ে আসো। আল্লাহর ওলিগণ গিয়ে দেখবেন কাদের মানে অনেক মানুষ এমন থাকবে তাদের গা মুবারকটা গাটা এমন ভাবে আগুনে পুরাইয়া দিব, গাটা এইভাবে পুরাইতে পুরাইতে ছাই হয়ে যাবে, একদম খারাপ অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতাদের দলেরা, অমুক পানির মধ্যে তাদেরকে চুবানি দাও। পানির মধ্যে চুবানি দেওয়ার পরে গো ওই লোকগুলো আগের মতো দেহের আকৃতি গঠন করবে, আল্লাহর ওলিদের সঙ্গে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে নেক বুজুর্গ লোকদের সঙ্গে সম্পর্ক রাখেন। আমার আল্লাহ সেই কথাই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গ লাভ করো, সত্যবাদী যারা তাদের সংস্পর্শে থাকো, তাহলে আমি আল্লাহর নৈকট্য তোমরা লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। নবীর এক উম্মতের এমন অবস্থা হবে, এই লোকটাকে দুইজন ফেরেশতা ছেঁচড়ায়া মানে আমাদের গ্রামের ভাষায় হেঁচড়ায়া নিয়ে যাইব। অবস্থা খুব ভয়াবহ। তো এরকম হওয়ার পরে আমার নবী পড়বেন, এটা হাদিস বলছি, আমার নবী সামনে পড়বেন কিভাবে? হযরত আদম আলাইহিস সালাম নবীর কদম মুবারকে ধরে মারবেন, নবী গো, আমি দেখে আসলাম আপনার এক উম্মতকে শিকল দিয়ে বেঁধে টেনে টেনে শেষরিয়ে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে দুইজন ফেরেশতা। আপনি একটা দৌড় মারেন গো নবীজি। আমার নবী কাঁদতে কাঁদতে উম্মতের মায়ায় দরদি নবীজি সামনের দিকে যেতে থাকবেন। আমার নবী ডাক দিয়ে বললেন, এ আল্লাহর ফেরেশতা থামো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, নবী গো, আমরা দুইজন ফেরেশতা এমন ফেরেশতা আল্লাহর হুকুম আদায় করতে সুতা পরিমাণ আমরা কণ্ঠত বোধ করি না। ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আপনি আমাদেরকে থামাবেন না। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিবেন, আমার নবী যাহা বলে তাহা শুনো। সুবহানাল্লাহ বল। আমার নবী যাহা বলে তাহা শুনো। আমার রাসূল বলছে দাঁড়ানোর জন্য, তোমরা সাথে সাথে দাঁড়িয়ে যাও। আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। ইঞ্জিমিন টাইমে দুইজন ফেরেশতাকে জিজ্ঞেস করবে, গো
আমার এই উম্মতকে তোমরা এইভাবে নিয়ে যাচ্ছ কেন শেষরাইয়া শেষরাইয়া? নবী গো, আপনি জানেন না এই পাগলটা আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই পাগলটা এমন কিছু করেছে যার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব এখন। আমার নবী ডাক দিয়া কয়, মিজানের পাল্লা আমি রাসূলুল্লাহর গোচরে আমার এই উম্মতের আমল নামা মাপা হয়েছে। আমি রাসূলুল্লাহ আবার দেখতে চাই আমার এই উম্মতের আমল নামায় কতটুকু নেক কতটুকু গুনাহ আছে। আমার নবীজির কথা মতো দুইজন ফেরেশতা আবার দাড়ি পাল্লা নিকট তাকে নিয়ে আসবে। আনার পরে দুইজন ফেরেশতাকে বলা হবে মাপ। তখন দেখা যাবে নেকির পাল্লাটা ওজনে কম হয়ে যাচ্ছে, গুনার পাল্লাটা ওজনে ভারী হয়ে যাচ্ছে। আমার নবীজি আস্তিনা মুবারক থেকে, হাত মুবারকের মুষ্টি মুবারক থেকে এক টুকরা কাগজের টুকরা বের করে নেকির পাল্লায় দেওয়া মাত্র ওই নেকির পাল্লাটা সবচেয়ে ভারী হয়ে যাবে। ফেরেশতারা আশ্চর্য হবে, এখন কি করা? এতক্ষণ তো বদির পাল্লা ভারী ছিল। দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ আদেশ করলেন, এ ফেরেশতা, আমার নবীর উম্মতকে এখন জাহান্নামে নেওয়া যাবে না। উম্মত নবীকে চিনবে না, কিন্তু নবীজি উম্মতকে যদি চিনে ফেলে তাইলে আমার আপনার হাসর নসর আমার আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া কই, কে গো? এই মুসিবতের সময় আমারে আপনি এত উপকার করলেন, এত সহযোগিতা করলেন, আপনার পরিচয়টা যদি একটু জানতে পারতাম। আমার নবী ডাক দিয়া কয়, পাগল, তুমি কি আমারে চিনো না? আমি আর অন্য কেহ না, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি হচ্ছি তোমার আখিরে জামানার নবী, আর তুমি হচ্ছো আমার উম্মত। নবী গো, নবী গো, আপনি এত বড় উপকার করলেন, আমাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিলেন, অথচ আমি নাফরমান আপনাকে চিনতে পারি নাই। নবী গো, একটু মায়া কইরা যদি বলতেন কোন কারণে আজকে আমি জাহান্নাম থেকে জান্নাতে চলে যাচ্ছি। আমার নবী ডাক দিয়া বললেন, পাগলা রে, তুমি প্রতিদিন একটা গোপন আমল করতারে। ওই গোপন আমলটা হইল প্রতিদিন আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া তুমি ঘুমায়া যাইতা। আমি দেখলাম খবর যখন পাইলা আমার উম্মত বিপদের মধ্যে আছে, আমি তাড়াতাড়ি কইরা আইসা ওই দুরুদের একটুখানি অংশ তোমার নেকির পাল্লায় দিতে দেরি হলো। তোমার নেকির পাল্লাটা ভারী হইতে দেরি হয় না।